তো হ্যালো গাইজ, তো আমার চ্যানেলে আমি আজকে তোমাদের এটা দেখাবো যে যখন আমি অফিস থেকে আসি কোনো কোনো দিন অনেক সময় ঘুমও ধরে না দুপুরবেলা, আবার যেদিন ঘুমিয়ে পড়লাম তো পড়লামই। তো যখন ঘুম আসে না তখন আমি কোথায় কি করব, কতক্ষণ আর মোবাইল দেখবো। তো তখন এই সুন্দর ছাদটায় চলে আসি, আর ছাদে হাওয়া, চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, এই সবুজ চারিদিকে, এগুলো এনজয় করি। তো আজকে তোমাদের এটাই দেখাবো যে ছাদের চারিদিকে আমাদের এদিকে কি কি আছে। ঠিক আছে, দেখো, এটা তো দেখতে পাচ্ছ, এটা একটা কোয়ার্টার। হ্যাঁ, তো এই কোয়ার্টারটা একদম ভ্যাকেটেই থাকে, একদম খালি। তো এখানে যখন করোনা ছিল, করোনার সময় হলো দু একজন এখানে ছিল, মানে আমি যতদূর জানি, সবাই যার মুখে শুনি, লোকেদের মুখে, দিদিদের মুখে যা শুনি, তো দিদিরা বলছে যে এখানে দু একজন থাকতো, বাট এখন এটা কেউ থাকে না, একদম পুরো খালি কোয়ার্টার আছে। তো ঠিক আছে, যেটা বলছিলাম, এই যে এই পিছনে যে জঙ্গলটা আছে দেখতে পাচ্ছ, এই জঙ্গলটার পিছনে পুরোটাই একদম, এরপরের থেকে পুরোটা একদম জঙ্গল শুরু হয়ে যায়। আর এই জঙ্গল শুরু হয়ে যাওয়ার এর পিছনেই একটা নদী আছে, তারপরে আবার কিছু বসতি আছে। তো এইখানে চারিদিকে এরকম হাওয়া চলতেই থাকে সবসময়। আর এই যে দূরে দেখছো, দূরে একদম এখান থেকে পাহাড় দেখা যায় চারিদিকে। তো এখানে কিছু কিছু বাড়ি আছে আবার। হ্যাঁ, তো আর এখানে তো হসপিটালি দেখতেই পাচ্ছ। আর হলো এখানে হাজার হাজার দুটো ট্যাঙ্কি, ওখানে হাজার হাজার দুটো ট্যাঙ্কি আছে। আর এখানে চারপাশটায় দেখো তোমরা, চারপাশটায় এদিকেও একটা পুকুর আছে, এদিকেও একটা পুকুর আছে, প্লাস দেখাচ্ছি এদিকেও একটা পুকুর, এখানেও একটা পুকুর, ওখানেও একটা পুকুর। তো এই পুকুরের এত কিছুর জন্য যেটা হয় সেটা হলো সবসময় মানে ওয়েদারটা ঠান্ডা থাকে এখানে। মানে যখনই হোক না কেন এদিকে হাওয়া চলতেই থাকে, হাওয়া চলতেই থাকে। মানে ছাদে ছাদে তুমি সবসময় এসো, রাত্রি 10টার সময় এসো, 11টার সময় এসো, সকাল 6টার সময় এসো, যখনই আসো না কেন ছাদে, তো ছাদে এরকম একটা মিষ্টি হাওয়া চলতেই থাকে। তো ছাদে উঠলেই ব্যাপক মানে ওয়েদারটা হয়ে যায় আমাদের। তো ফাটাফাটি ওয়েদার, চারিদিকে দেখতেই পাচ্ছ কত গাছপালা, কত গ্রিনারি এদিক দিয়ে আছে। অনেকে এখানে গরু দিয়ে গেছে, এই দেখছো আমার দিকে তাকিয়ে আছে। এই তো এই পুকুরে এই পিছন দিক থেকে, কোয়ার্টারের পিছন দিক দিয়ে যাওয়া যায়, ওদিকে একটা মাছ ধরার জায়গা আছে। তো আমি ধরি না অতটা, এই পিছন দিক দিয়ে যেতে হয়, কোয়ার্টারের দিক দিয়ে গিয়ে ওই এদিকে যেতে হয়, তো আমি ধরি না। তো দিদি আছে, দিদি যায় মাঝে মাঝে, তো দিদি যায়। তো আমাকে মাছ টাছ ধরা পেলে, দু একটা ধরতে পারলে আমাকে আবার দেয় ওখান থেকে মাছ। তো এই যে ওয়েদার চারিদিকে। তো আর ওটা আছে সামনে, ওটা বিএসএনএল এর টাওয়ার আছে, বিএসএনএল এর টাওয়ার। এটা কয়েকদিন আগে চলতো না, রিসেন্টলি শুনলাম এটা ওয়ার্কিং। তো ভাবছি বিএসএনএল রিচার্জ তো এখন অনেক কম, তো ভাবছি একটা বিএসএনএল এর সিম নিব, নতুন সিম নিয়ে রিচার্জ করব। তো আমার ভালোই লাগে জায়গাটায় থাকতে, চারিদিকে এত সবুজে সবুজ। আর কি, এই চারিদিকে পুকুরে মাছ ধরলে সবাই দিয়ে ঠিয়ে যায়, আর আমিও কিনে নিই অনেক সময় মাছ। তো ফাটাফাটি লাগে জায়গাটা। আর এই যে ছাদটা দেখো, ছাদটা এগুলো নোংরা হয়ে আছে কিছু কিছু, এটা পরিষ্কার করব। এদিকে আগে ফুল টুল ছিল, ওখানে বেগুন গাছ ছিল, এখানে লঙ্কা গাছ ছিল, এখন পুরো জঙ্গলে আছে। একদিন ধরবো, একদিন ধরে এগুলো পরিষ্কার করবো। এই চা খাচ্ছিলাম, চাটা শেষ, আমার গ্রিন টিটা শেষ হয়ে গেছে। এই তো চারিদিকের পরিবেশ। আর এটা ডক্টরস কোয়ার্টার আছে, এটাও ভ্যাকেট, ডাক্তার থাকে না এখানে। আমি থাকি, আর আমার এই নিচে যে আছে, আমি তো এই ঘরটা এইখানটায় থাকি। এর নিচে যে একটা আছে, আমাদের একজন এসসি এর দিদি আছে, ওই দিদি খুব ভালো, আমাকে একদম ভাইয়ের চোখে দেখে। মানে কি বলবো, যা হবে, যা রান্না করবে দিদি আমাদের দিয়ে যায় খেতে। তো ঠিক আছে, এই তোমাদের দেখালাম। এটা একটা ছোট্ট একটা ভাবছিলাম বলবো তোমাদের সাথে, শেয়ার করবো, তো সেটাই শেয়ার করলাম। ঠিক আছে, টাটা, পরে আরেকদিন রুম টুরও দেবো। টাটা।